গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছি নতুন একটা ব্লগে। এবার ডেস্টিনেশন একটা অফবিট প্লেস। তো আমরা কিছুদিন আগে একটা প্ল্যান করেছিলাম অফবিট প্লেসে যাওয়ার। তো তারই আজ যাওয়ার সময় চলে এসেছে। ভোরবেলা সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে 5টার সময় আমরা বেরিয়ে পড়লাম লালগঞ্জের উদ্দেশ্যে। এখন বকখালির দিকে যাওয়ার পথে আমরা ডায়মন্ড টোপকে যেতে হচ্ছে আমাদের। তো সবাই আমরা বাইক নিয়ে গেছিলাম, টোটাল 4জন গেছিলাম, আমি, আমার ওয়াইফ, আমার দাদা ও তার ওয়াইফ। তো এখন ডায়মন্ড পেরিয়ে কিছু খেয়ে নেবো, কারণ আমরা সকালবেলা কিছু খাইনি। তো বাড়ি থেকে না খেয়ে বাড়ি বেরোনোর কারণ হচ্ছে ডায়মন্ডে গিয়ে আমরা খেয়ে একটু রেস্ট নিয়ে বাইকটা চালিয়ে তারপর অনেকটা যেতে হবে সেই 10 মাইলের দিকে নামখানা ব্রিজ টপকে। তাই জন্য আমরা আস্তে আস্তেই বাইক চালাচ্ছিলাম, কারণ আমরা সঙ্গে যেহেতু আমাদের ওয়াইফরা ছিল। 40 অ্যাভারেজ স্পিড রেখে আমরা আমাদের এই ডেস্টিনেশানটা করবো বলে ঠিক করেছি। কেউ বেশি জোরে চালাবে না, কারণ অনেকটা পথ, তার সঙ্গে গরমকাল ছিল। এখন তো মেঘলা দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু একটু পরেই যে রোদের তাপপ্রবাহ চলবে সেটা আমরা বুঝতে পারিনি। খুবই কষ্ট হয়েছিল আমাদের এই বাইক রাইডটা করতে। পুরো কালো হয়ে গেছি, গিয়ে পৌঁছে দেখতে হবে আমাদের মুখ চোখের অবস্থা কীরকম কালো হয়েছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা একদম পরিপাটি, যেখানে কোনো রাস্তার খারাপ অবস্থা নেই, খুব সহজেই সুন্দরভাবে বাইক চালানো যায়। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লালগঞ্জ ক্যাম্পে। তো অনেকটা জার্নি করার পর আমরা পৌঁছালাম 12:30 নাগাদ লালগঞ্জ। একটু দেখিয়ে দিই তোমাদের, এই দুটো আমাদের সামনে ডোম টেন্ট, যে দুটো আমরা বুক করেছিলাম। আর সামনে এটা প্রিমিয়াম টেন্ট যেটাকে বলা হয়, দুজন থাকার জন্য। দুজন থাকতে পারবে, দুজনেই। আমরা প্রথমে ভেবেছিলাম এই টেন্টটা নেবো, তারপরে বললাম না, গরমের জন্য একটু অসুবিধা হবে, তাই জন্য আমরা ডোম টেন্টটা বুক করি। খাওয়া দাওয়া তো এখানে টেন্টের সাথে ফ্রি থাকে। আমাদের 1500 টাকা করে প্যাকেজ নিয়েছিল 4 বেলা খাওয়ার সঙ্গে। তো এই অ্যাম্বিয়েন্স আছেই, চারিদিকে পুকুর, গাছপালা, বড় বড় আম হয়ে আছে। আমরা এখন আছি আফগানিস্তান আর ইন্ডিয়ার মাঝে। কি করবে? ভিক্ষা করবে? কি করবে? কি কাজ করবে? এই ওখানে 1 টাকা 2 টাকা, এখানে 1 টাকা। জুতো ফুতো সব ঠিকঠাক করে এসছিস তো?
ওখানে যায় হচ্ছে মালদ্বীপ। ভালো লাগে মানুষ বসবাস করে না জন্তু জানোয়ার আছে। উঠবো আমি তো পট করে উঠে পড়বো। না ওটা ধরতে হবে। আরে আসো না আমি ধরে আছি। এখানে পা দাও হালকা করে, এখানে পা দাও হালকা করে, উঠে ফট করে পা দাও। আমি যেটা বলছি শোনো না। এখন না এখন না এখন না এখন না এখন না, ও টানবে। তুমি ওর পেছনের দিকে যাও। আচ্ছা চলো আরো গেলাম। ও ঠিক আছে, সাইডে সাইডে বসবো। উঠে উঠে পড়ো, পট পট করে উঠে পড়ো। ওঠো হালকা করে ওঠো। সাইড সাইডে বসে পড়ো। না বসলে হবে না, দাঁড়িয়ে থাকলে প্রবলেম নেই। তুমি যদি ব্যালেন্সে থাকতে পারো তাহলে নইলে নোংরা করেছিস আমি বসবো না। এইখানে বসো না, নিজে বস না আগে। বসছি, তোমরা বসো না। বসো প্লাস্টিকে বসো, প্লাস্টিকে বসো। হ্যাঁ সব তো কাচতে হবে। ওইখানে বসো না। পাটা কি করবো? বস না। ওয়েলকাম টু কালিস্তান বিচ। পাটা ওদিকে দেব না? কোথা দেবে? বস না, ভালো লাগে। বসছি রে বাবা। কত অসহ্য লাগছে, বস না। আরে বসছি, দাঁড়াও না একটু। ভরভরে স্টার্ট দিতে দাও তবে না। বড্ড বেশি করি জানিস তো, তুই বেশি পাকামি মারি, নিজেকে বেশি করি। এটাই ভালো লাগে না। উঠে গেছে এবার। জোয়ার না ভাটা গো, ভাটা না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? মেয়েরা কিছু ভয় পাবে না। নোংরা করেছে আমার একটা জায়গা, ওটা উল্টে দিলে আর লাগতো না। ঠিক আছে, কালকে সব ধোয়া হয়ে যাবে। বলে দাও এক্সপিরিয়েন্স কেমন চলছে সব। টাকা ভরভরি সাথ দিচ্ছে দেখো। পাটা সোজা হয়ে বসে থাকবে।
এরম থাকো, এরম থাকো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আরে ঘুরে আসবো, আসো না, আসো আসো আসো। আরে এখানে কিছু নেই। জয় মা তারা। আরে আসো না, কিচ্ছু হবে না বলছি তো, আমি আছি তো। এখান থেকে আসো। জুতো পরতে হবে, জুতো পরতে হবে না, জুতো পরতে হবে না, ভিজে যাবে উল্টো। এখানে এখানে পা দাও। এতটা জাম্প করব? বসো 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 বসো। বসিস না, ডাইরেক্ট নাম। না না না, বসো না, বাস। বালি তো এটা, বালি বালি। এটা কি ওই ঢেউয়ের বালি এরকম জমে গেছে নাকি? বালিতেই তুই ঝাঁপ মারবি। হ্যাঁ একজন একজন করে। তুই চটটা ভেঙে দিবি। অনেক বছর বাদে এটা হয়ে যাবে। কত চড় পড়েছে। বিশাল চর পড়েছে ভাই, পুরো মাইলকে মাইল চর। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, খুব সুন্দর ফটো আসছে। যা আসছে না ফটোটা, একটা ফটোটা যা। এটা কিন্তু জলের টানে কিন্তু পা ঢুকে যাবে। হ্যাঁ, তোমার একটা ফোন দাও, একটা ভালো ফোন। রাত্রিবেলা ট্রেনটাকে দেখতে আরো সুন্দর লাগছিল চারিদিকে, যখন টুনি লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর পরিবেশ, তার মধ্যে দিয়ে চারিদিকে এরকম অন্ধকার, তার মধ্যে ছোট ছোট টুনি লাইট জ্বলছে। মাছের কাটা কাটা দেখো কত খেয়েছি, এ বাবা, এ বাবা, কত মাছের কাটা খেয়েছি। আহা লাভলি লাভলি।